ফেলে দেওয়া জিনিস থেকে যদি এত মজাদার একটা খাবার হতে পারে তাহলে এই জিনিসটা কেন ফেলে দেবো বলেন তো? একবার যদি বানিয়ে খান এর স্বাদ কিন্তু মুখে ৩ দিন লেগে থাকবে। কিসের কথা বলছি এতক্ষণে হয়তোবা বুঝে গেছেন। অন্য কিছু নয়, ফুলকপির ডাঁটি। আমরা যারা না জানি তারা কিন্তু বেশিরভাগ মানুষই এই ফুলকপির ডাঁটি ফেলে দেই। অথচ এই ফুলকপির ডাঁটি দিয়ে যে এত চমৎকার একটা ভর্তা রেসিপি করা যায় সেটা যদি আপনারা দেখেন এবং একবার খান তাহলে বিশ্বাস করেন এই ফুলকপির ডাঁটি আর কোনোদিনও ফেলে দেবেন না। প্রথমেই হচ্ছে আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটার থেকে সবগুলো ডাঁটা আলাদা করে নিলাম। ডাঁটাগুলো আলাদা করার পরে ফুলকপিটা কিন্তু আস্ত থেকেই যাচ্ছে আর এইটা দিয়ে কিন্তু মজার আরেকটা রেসিপি করা যাবে। যেটাকে বলে এক ঢিলে দুই পাখি। এই একটা ফুলকপি দিয়ে আপনারা কিন্তু চাইলে ২টা মজাদার রেসিপি বানাতে পারেন। যাই হোক, এখন চলেন যে ডাঁটিগুলো আমি ভর্তা করব সেগুলোকে একটু সুন্দর করে কুচি, কুচি করে কেটে নিচ্ছি। আমি এখানে একদম গোড়ার যে ডাঁটাগুলো থাকে ওগুলো কিন্তু নেইনি। তবে আপনারা চাইলে কিন্তু সবগুলো ডাঁটা নিয়ে নিতে পারেন। ডাঁটিগুলো কাটা হয়ে গেলে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। একটা প্যানের ভিতর ডাঁটিগুলো দিয়ে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আর পানি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়। ডাঁটিগুলো একটু ভাপিয়ে নেওয়ার কারণে ফুলকপিতে যে এক্সট্রা একটা স্মেল থাকে ওইটা দূর হয়ে যাবে। আর এই পর্যায়ে 90% যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে পানিটা ঝরতে দিয়ে দেব। এরপর প্যানে তেল দিয়ে তার ভেতর ৪ টা শুকনো মরিচ ভালো করে মচমচা করে ভেজে তুলে রাখবো। তারপর সেই একই প্যানে দিয়ে দেব বেছে রাখা কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু একদমই অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। শুধু ডাঁটা ভর্তা করে খেলেও কিন্তু এটা অনেক মজা হয়। তবে চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার এবং টেস্ট ২ টাই অনেক, অনেক গুণ বেড়ে যাবে। চিংড়ি মাছের ভেতর ১/২ চা চামচ লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কয়েক কোয়া রসুন আর বেশ খানিকটা পেঁয়াজ। এবার সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে কেউ যদি চিংড়ি মাছ না দিয়ে শুঁটকি কিংবা অন্য কোনো মাছ ইউজ করতে চান তাও কিন্তু পারবেন। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তুলে রেখে সেই একই প্যানে দিয়ে দেব পানি ঝরিয়ে রাখা ডাঁটাগুলো। এই পর্যায়ে লবণ দিয়ে জাস্ট ভেতরে যে পানিটা ছিল ওটাকে একটু শুকিয়ে নেব। আর এর ভেতর দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে ডাঁটি আর ধনিয়া পাতা থেকে যখন পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ডিরেক্ট চলে যাব পাটাতে। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু পাটায় বাটা ভর্তার যে একটা অসাধারণ স্বাদ এইটা আমার কাছে মনে হয় যে ব্লেন্ডারে করলে প্রপারলি স্বাদটা পাওয়া যাবে না। যাই হোক, এখানে হচ্ছে আমি প্রথমেই শুকনা মরিচ আর চিংড়ি মাছটা ভালো করে বেটে নিব। গরম গরম ভাতের সঙ্গে ফুলকপির এই ডাঁটা ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে। আপনার ডাইনিং টেবিলে যদি একদিন এই ভর্তাটা রাখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফ্যামিলির সদস্যরা জিজ্ঞাসা করবে এটা কি ভর্তা বানিয়েছো, এত মজা আগে কেন বানাওনি। যাই হোক, এই পর্যায়ে চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে ডাঁটিগুলো খুব ভালো করে বেটে নিব। ভালো করে বাটা হয়ে গেলে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেব এবং তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে মিক্স করে নিলেই ব্যাস ভর্তা রেডি। এইভাবে একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে রাখবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।